খুলনায় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে এসআই সুকান্ত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গায় এসআই সুকান্তর কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে সুকান্তকে কেন খুলনায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় রয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল 3:30 থেকে ছাত্র জনতা জড়ো হয়েছে কেএমপি কার্যালয়ের সামনে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কেএমপি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, এসআই সুকান্তকে গ্রেপ্তারের পর বিক্ষোভকারীরা কি বলছেন? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একেবারে কেএমপি হেডকোয়ার্টারের সামনে, যেখানে কিনা গতকালের মতো আজকেও কিন্তু ছাত্র জনতা কিন্তু সম্মিলিত হয়েছে আন্দোলনে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, দুপুরে কিন্তু কেএমপি একটা তথ্য জানিয়েছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে যাকে নিয়ে আসলে মূল ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই সুকান্ত দাস, যিনি কিনা জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা করেছে, নির্যাতনের অভিযুক্ত, তাকে কিন্তু গ্রেপ্তারের কথা বলছে। কিন্তু ছাত্র জনতা বলছে যে তাকে চাক্ষুষ দেখাতে হবে, কারণ তাকে গ্রেপ্তার নিয়ে যে গত দুদিন ধরে যে নাটক চলছে, সেই নাটকের অবসান তারা চায়। তারা বলছে যে যতক্ষণ না তাকে খুলনা আনা হচ্ছে, তারা চাক্ষুষ না দেখছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরে সেই নির্ধারিত 3:30 থেকে কিন্তু ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। তারা একেবারে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে গতকালের মতো আজকেও পুলিশ কমিশনার পদত্যাগ দাবি করছে। তারা বলছে এই পুলিশ কমিশনার বিগত যে শাসক ছিল, যে স্বৈরাচারী শাসক ছিল, সেই শাসক এবং শাসক গোষ্ঠী এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মদত দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে সংগঠিত করছে এবং একই অপরাধে অপরাধ তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। আমরা একজন ছাত্র নেতার সাথে কথা বলতে চাই, আজকে কি দাবিতে এখানে জড়ো হয়েছে। গতকালকে যখন আপনারা দেখেছেন যে সুকান্ত জুলাই গণঅভ্যুত্থান মামলার আসামি সুকান্তকে যখন ধরা হলো, তারপর পুলিশ কমিশনার বললো যে সে আইনের মধ্যে পড়ে না, তাকে ধরে রাখাটা। তার প্রেক্ষিতে দেখলাম যে গতকাল রাতে সে সুকান্তকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু কোনো জবাবদিহিতা আমাদের কাছে দেয় নাই। আপনারা জানেন যে জবাবদিহিতা ছাড়া একজন মানুষ বেপরোয়া হয়ে ওঠে, ঠিক যেমনটা শেখ হাসিনা জবাবদিহিতা ছাড়া বেপরোয়া উঠেছিল। পুলিশ কমিশনার যদি এরকম গুরুত্বপূর্ণ আসামিদেরকে কোনো ধরনের কোনো জবাবদিহিতা ছাড়া তার নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো গ্রেফতার করে এবং ছেড়ে দেয়, তাহলে সেরকম অদক্ষ এবং অযোগ্য পুলিশ কমিশনার আমরা চাই না। আমরা চাই জবাবদিহিতামূলক প্রশাসন। আমরা আরেকজনের কাছে একটু শুনতে চাই যে আসলে যেহেতু সুকান্ত গ্রেপ্তার হয়েছে, তারপরও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কি দাবি করছেন? আপনারা সকলেই জানেন এই পুলিশ কমিশনার খুলনায় আসার পর থেকে আওয়ামী লীগকে বিভিন্নভাবে মদত দিয়ে যাচ্ছে, আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।